দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এইটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে, এবং সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় সবাই হয়তো ক্রিকেট বোর্ড একটা ভালো একটা সলিউশন দিবে আমার কাছে মনে হয়। এখানে আমাদের যারা দায়িত্বে আছে, যারা টুর্নামেন্টটা চালাচ্ছে, বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা এটা নিয়ে কাজ করবে এবং তারা আশা করি যে তারা সুন্দর একটা ভালো একটা সমাধান দেবে এবং তারা অবশ্যই প্লেয়ারদের সাথে থাকবে সবসময় আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ আমাদের টিমের অলরেডি 40% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সাথে ইকবাল ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন এই সপ্তাহের ভিতরে হয়তো 30 থেকে 35% পেমেন্ট করে দিবে। অলমোস্ট তো 70%-এর কাছাকাছি আমরা সবাই পেয়ে। আমরা তো এরকম সিচুয়েশনের ভিতরে কখনো পড়িনি, আর এটা প্রত্যেকটা মানুষের জন্য এরকম কিন্তু ফার্স্ট টাইম, আপনাদের জন্য কিন্তু ফার্স্ট টাইম এরকম সিচুয়েশন। সো আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই সাপোর্ট করা উচিত, কারণ দেখেন যে আপনি যেটা বললেন যে গেট ভেঙে টিকিট পাচ্ছে না, খেলা দেখছে, বা দেখেন একটা নতুন যদি কোনো কিছু একটা এনভায়রনমেন্ট আসে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। এবারে একটু ডিফারেন্ট হচ্ছে, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ পাশে থাকাটা ইম্পর্টেন্ট। আর যেহেতু যে প্রবলেমগুলো হচ্ছে, আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে, কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। সো আমরা যদি এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মেনটেন না করি, ঠিকঠাক মতন যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তাহলে দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে এবং আমাদের সবার বদনাম হবে। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, যেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেন খুব সুন্দরভাবে, যেভাবে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে সবাই ক্রিকেট খেলছি, ওয়ার্ল্ডে আমরা ভালো করলে সবাই আমাদেরকে বাহবা দেয়, সেই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখ। ভাই আমাদের তো দুইটাই জিততে হবে, কারণ একটা ম্যাচ জিতলে তো আমরা উঠতে পারবো না, একটা হারলে। সো আমাদের এখন অপশন নেই, আমাদের দুইটাই জিততে হবে। আমরা তো চাচ্ছিলাম যে তারা দুইটা হারুক, আমরা তো চাচ্ছিলাম যে তারা দুইটা ম্যাচ হারুক, আমরা যেন উঠে যাই। আমার কাছে মনে হয় কি যে আমাদের লোকাল যে সাইডটা আছে সবাই ভালো খেলছে, আর আমাদের ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে। লাইক দেখেন যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে, যেরকম দরকার, যখন যে ইনিংসটা দরকার সেরকম খেলতে পারছে না, আর পারলেও বেশি বড় খেলতে খেলতে পারছে না। সো আমরা ওইখানে একটু ব্যাকফুটে পড়ে গিয়েছি। স্পেশালিস্ট আমরা লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। আপনি দেখেন ও মনে হয় সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, এবং মাহিদুল অঙ্কন ও যেভাবে ব্যাটিং করছে, পিছনের দিকে খেলছে, টিমকে ভালো প্রতিদিনই একটা স্টার্ট দিচ্ছে, খুব অল্প বলে বেশি রান করছে, এবং নাইম শেখ উপর থেকে আফিফ, মানে ওভারঅল আমাদের লোকাল যারা আছে আমি মনে করি সবাই পারফর্ম করছে। বাট তারপরও এন্ড অফ দ্য ডে আমরা বড় করতে পারছি না, হয়তো 40-50 করে আউট হচ্ছে, ওটা যদি 70-80 রান করতে পারতো কেউ, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত।